দু রকমের ভক্ত সম্ভ্রম এবং মর্যাদা সহকারে ভগবানের সেবা করেন। তারা হচ্ছেন ভগবানের কৃপাপাত্র এবং ভগবানের পুত্র। দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের সেবকেরা পরমারাধ্য এবং পরমেশ্বর ভগবান রূপে তার আরাধনা করেন। তারা ভগবানের শ্রীকৃষ্ণের অচৈতন্য ঐশ্বর্যের দ্বারা মুগ্ধ ছিলেন। যারা সর্বদাই নিজেদের শ্রীকৃষ্ণের কৃপাপাত্র বলে মনে করেন এবং যারা করতেনও, শ্রীকৃষ্ণ সেই সর্ব অবস্থাতেই রক্ষা করবেন, এই বিশ্বাসের বশবর্তী হয়ে তারা কাউকেই গ্রাহ্য করতেন না। প্রায়ই দেখা গেছে যে ভগবান শ্রীকৃষ্ণের পুত্ররা বিভিন্ন জায়গায় বেআইনিভাবে কাজ করেছেন, কিন্তু তবু শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের সর্বতোভাবে রক্ষা করেছেন। এমনকি শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরামও কখনো কখনো নিজের অজান্তে শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। একবার তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে কৃষ্ণ শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন, কিন্তু বলরাম তখন তার গদা অবনত করে শ্রীকৃষ্ণের চরণকমল স্পর্শ করেন, অর্থাৎ বলরামের হাতের গদা শ্রীকৃষ্ণকে তার প্রণতি নিবেদন করে। পূর্ববর্ণিত এই কৃপাশ্রয়তা কখনো কখনো অনুভব রূপে অভিব্যক্ত হয়। স্বর্গের দেবতারা যখন শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন, তখন শ্রীকৃষ্ণের পুত্ররা তাদের অনুগামী হয়েছিলেন এবং ব্রহ্মা তার কমণ্ডলু থেকে তার মস্তকের জল সিঞ্চন করেছিলেন। দেবতারা যখন শ্রীকৃষ্ণের সামনে আসেন, তখন তার পুত্ররা স্বর্ণ সিংহাসনের বসার পরিবর্তে ভূমিতে বিছানা মৃগচর্মের ওপর বসেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অধ্যায় আবার দেখা হবে। রাধে রাধে।